প্রথমত সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে আলাদা হতে চলেছে একটুখানি, কারণ এই ভিডিওতে আমি যে যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এটা আমার কেপিএসআই এর প্রশ্ন। ঠিক আছে, তো এখান থেকে যে যে প্রশ্নগুলো আমি এক্সামে যেমনভাবে করেছি সেটা অবশ্যই মানে সেই রকমভাবে এখানেও করব, এবং আমি যে যে করেছি সেইগুলোর ছবিগুলোই আমি নিয়েছি, কারণ তাহলে হয়তো হয়তো একটুখানি বুঝতে সুবিধা হবে যে আমি ক্লাসে যেগুলো করাতাম যেভাবে করাতাম সেইভাবে আমি পরীক্ষাতেও সেইভাবে করি। এবং আমাদের যে ছাত্ররা অফলাইনে আছো তোমরা যারা যারা দেখবে, তারাও দেখবে, তারা দেখবে ডিউ টু একদম সেম সেম প্রশ্ন তোমাদের খাতাতেও নোট করা আছে। ঠিক আছে, এবং আমি যাদের এখানে দেখবে টাইম অ্যান্ড ওয়ার্কের যদি এখানে ক্লাসগুলো দেখে থাকবে, ট্রেনের যে ক্লাসগুলো করিয়েছি, বেশি ক্লাস করানো হয়নি, তবুও যে কটা ক্লাস করানো হয়েছে একদম সেখান থেকে দেখবে একদম সেম অঙ্ক আমাদের ক্লাস থেকে আছে। আমি বলবো না যে শুধু ক্লাসের জন্যই আসছে, সেটা না, আমি জাস্ট দেখাতে চাইছি যে শুধুমাত্র অ্যানালাইসিস আমি যখন অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো না দিই সেগুলো কি হয়, বাড়িতে এসে যতক্ষণ ইচ্ছা সময় নিয়ে করা যায়, সবই করা যায়, কিন্তু সেই পরীক্ষার যে হলে একটা সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেকে শান্ত রেখে কিভাবে সেটাকে ম্যানেজ করা যায় সেটাই আমি এখানে দেখাতে চলেছি বা দেখানোর চেষ্টা করছি বলতে পারো। ঠিক আছে, এমন নয় যে অঙ্কতে আমার অনার্স ছিল বা কিছু। ঠিক আছে, আমি অঙ্ক এখনো নিজেকে স্টুডেন্টই মনে করি, অঙ্ক বিষয়টা ভালো লাগে, ওই জন্য অঙ্কটাই ধরো আমাদের করানো হয় বা করাতে ভালো লাগে। আর এখান থেকে যদি শুরু করা যেতে পারে, ঠিক আছে, তো প্রথমে বলে দিই ভিডিওটা হয়তো 2-3 দিন লেটে আসছে, কারণ কিছু কিছু ভুল আমারও হয়েছে। ঠিক আছে, অঙ্কতে না কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে বা রিজনিংয়ে বলতে পারো, যেটা নেগেটিভ নেগেটিভ বলবো না, বেশি নেগেটিভ হয়নি। স্কোর চলে আসছে 140-এর জায়গায়, মানে ভেবেছিলাম 140 মতো উঠে যাবে, তো তার থেকে কয়েকটা মানে ছুটে গেছিল, গোল করে রেখেছিলাম, তো শেষে গিয়ে আর মানে অতগুলোর মধ্যে কয়েকটাকে খুঁজে পাওয়া যায়নি, তো সেখান থেকে 140-এর জায়গায় আরো 10 নম্বর 130-এ এসে থেকে গেছে। ঠিক আছে, যেটা রিয়াল সেটাই বললাম। তো এবার দেখা যাক। ঠিক আছে, কেপি কনস্টেবলের রেজাল্ট যদি এই সপ্তাহে দিয়ে দেয় তাহলে একটা হবে, কারণ পরীক্ষা খারাপ হলে অবশ্যই খারাপ লাগবে, খারাপ বলবো না এটাকে। ঠিক আছে, দেখা যাক সিটের অনুযায়ী, কারণ পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, এবার সিট সংখ্যা যেহেতু কম, কাট অফ হয়তো বেশি চলে যাবে, 140-ও যেতে পারে, কোনো কিছু বলার নেই, কারণ ওটা আমার হাতে নেই, একটু মন খারাপ তো থাকবেই। চলো শুরু করা যাক। 1 নম্বর, এটা যেটা ছিল সেটা আমি কোচিংয়েও করিয়েছি। দেখো এটা এখানে কি বলেছিল, এখান থেকে শুরু করি আমরা 1 নম্বর থেকে, মানে কিভাবে ওখানে করেছি, জাস্ট আমি এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এটা আমার পেজ ছিল। এখানে বলেছিল যে চক্রবৃদ্ধি সুদে নির্দিষ্ট কিছু পরিমাণ অর্থ 1 বছরে হয়ে যায় 5,500, আর 3 বছরে হয়ে যায় 6,655, মানে হচ্ছে এখানে টাকাটা ছিল হচ্ছে 5,500। দেখো আমি বোঝাতে গেলে এখানে হয়তো সময় লেগে যাচ্ছে, কিন্তু সলিউশনটা ওইটুকুই সলিউশন। আর এখানে 3 বছরে হয়ে গেছে, 1 বছরে ছিল এটা, 3 বছরে হয়েছে 6,655, তার মানে 1 বছরে ছিল এটা, 3 বছরে এটা, তার মানে এদের যে গ্যাপটা হচ্ছে 2 বছরের, এটাই বের করতে হবে। যত বছরের গ্যাপ থাকে সেটার পাওয়ারেও বের করতে পারো, বা অনেকে রুট করেও করে। তাহলে এখানে কি লিখতে হয়, এখানে লিখতে হয় অ্যামাউন্টটা, আর এখানে 5,500 মানে যেটা এখানে আসল হয়ে যায় সেটাই। এবার এখানে যত বছরের গ্যাপ সেটার পাওয়ারে সেটাই লিখতে হয়। যদি এটা হতো 3 বছরের গ্যাপ তাহলে 3 লিখতাম, এখানে যেহেতু 1 বছর আর 3 বছরে 2 বছরের গ্যাপ আছে, তাই এখানে দুইয়ের আকারে নিয়ে আসতে হবে, মানে স্কোয়ারের আকারে নিয়ে আসতে হবে এটাকে। এবার আমরা এখানে করেছি যে 11 দিয়ে কেটেছি, 5, 11, 55, আর 6, 11, 66, আর একটা 5, আরো ছোট হবে এখান থেকে, 5 দিয়ে যাবে, 5, 2, 10, মানে 121/100। এবার দেখো 121 কত স্কোয়ার হয়, 11-এর স্কোয়ার, এটা 10-এর স্কোয়ার, মানে এইভাবে যদি লিখি তাহলে এটা আসছে। ঠিক আছে, বা ওইভাবে লিখলে এটা 11 আর 10 আসছে, বা 11/10 এইভাবে এটার স্কোয়ার, মানে কোনো কিছুর একটা স্কোয়ারে নিয়ে আসতে হবে এটা। তার মানে এখান থেকে কত যাচ্ছে,
121, এই যে এটা 121, আর হচ্ছে এটা কাটবে না অবশ্য এখান থেকে, 121/100, তাহলে এটা কত স্কোয়ার, 11, আর হচ্ছে এটা 10-এর, তার মানে 10 থেকে কত হয়েছে 11, এক বাড়ছে কত থেকে 10 থেকে, তাহলে 1/10 মানে 10%ই হয়। ঠিক আছে, তোমরা এখানেও দেখতে পারো। এই অঙ্কটা ছিল একটু ভালো অঙ্ক, এটা সুবীর দাসে অনুপাতের প্রথমের অধ্যায়ে আছে। ঠিক আছে, ওখানে দেখবে এইরকম একটা অঙ্ক আছে PQR দিয়ে, হয়তো যতদূর আমার মনে হচ্ছে এরকম একটা ছিল। এখানে কি বলেছে, 9,195 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা যথাক্রমে 45, 60 আর 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত এত হয়। তার মানে দেখো, যদি সেই টাকাটা নিয়ে নেওয়া হয়, তারপরেই তো এই অনুপাতটা হয়েছে 2:3:4। ঠিক আছে, তার মানে এই অনুপাতে আনুপাতিকে মোট কত টাকা হচ্ছে, দেখো 4 আর 4 সাথে 4 আর 3 7 আর 2 9, 9 আনুপাতিকের টোটাল হচ্ছে 9। আর এইখানে কোন টাকাটা আছে, আনুপাতিকের কোন টাকাটা যেটা নিয়ে নেওয়ার পরে, তাহলে যদি আমরা 45 টাকা, 90 আর 60 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই মোট টাকা থেকে, কত হচ্ছে 195, মানে 9,195 থেকে 195 বাদ দিলে পড়ে থাকছে 9,000। তাহলে আনুপাতিকের 9 সমানই হচ্ছে 9,000। আমাদেরকে বি এর মান বের করতে বলেছে, তাহলে বি কত আছে 3, তাহলে 3 সমান হচ্ছে ওটা 1,000 গুণ, তার মানে 3,000। এটা কখন, এটা হচ্ছে টাকাটা নিয়ে নেওয়ার পরে। তাহলে প্রথমে কত টাকা ছিল, 60 টাকা, যেহেতু বি এর কাছ থেকে নিয়েছে তাহলে তাকে 60 টাকা দিয়ে দাও, তাহলে 3,060। এটা হচ্ছে অ্যান্সার, অপশন ডি অ্যান্সার এটা। এটা ছিল একটা, এটা একটু বড় হয়েছিল, আমি ভাবলাম হয়তো ভুলভাল না হয়ে যায়, কারণ এটা একটু বড় দিকে যাচ্ছিল। এটা কি বলেছিল যে 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 এবং 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 1 মার্চ আরও 20,000 টাকা এ বিনিয়োগ করে, আর 1 জুন 10,000 টাকা 10,000 টাকা বি তুলে নেয়। তাহলে 31শে ডিসেম্বর এত টাকা লাভ হলো কত। প্রশ্নটা খুবই মানে ভালো বলতে পারো। ঠিক আছে, সেভাবে যদি এটা মুখস্থ বিদ্যা যদি কেউ করতে চায় তাহলে এটা অবশ্যই হবে না, কারণ এখানে কত মাসের জন্য খাটছে এইগুলো একটুখানি ডিপেন্ড করবে। তাহলে প্রথমে ছিল 40,000, তাহলে 3টে করে শূন্য আমি কমিয়ে দিয়েছিলাম বা কমিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে 60। আচ্ছা, 4টে করে কমে যাবে, অসুবিধা নেই। এখান থেকে এবার বলেছে যেটা, এবার এখান থেকে অঙ্ক শুরু। এবার বলেছে 1 মার্চ, তার মানে জানুয়ারিতে পয়সা রাখলো, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি দুটো মাস পুরোপুরি টাকাটা সে খাটালো। তাহলে এই 40, এটা আরো শূন্য শূন্য কেটে দিচ্ছে, আর পরে কি করলো, এখানে বেশি আগে শূন্য শূন্য আগে না কেটে আমি এরকম রেখে দিই আগে, কারণ পরে অসুবিধা হয়। আচ্ছা, দেখো, তাহলে জানুয়ারি আর ফেব্রুয়ারি দুটো মাস খাটলো টাকাটা। এবার কি করছে, মার্চে 20,000 টাকা দিল, তার মানে 40 তো ছিলই, তাহলে 20 দিলে কত হচ্ছে আরো 60, তার মানে ওই 3টে শূন্য বাদ দিয়ে 60 লিখে রাখলাম। আর বি কি করেছে, যে জুন মাসে এত টাকা তুলে নেয় 1 জুন, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস অবধি, মানে 5 মাস অবধি তার টাকাটা খেটেছিল, ওই 60 আনুপাতিকে 60 বলতে পারো ওটাকে। ঠিক আছে, এইটা খেটেছিল, তখন কি করলো, সে 10,000 টাকা তুলে নিল, তার মানে 60,000 ছিল, তার এখন পড়ে থাকলো 50,000। আমি 3টে করে শূন্য কেটে দিচ্ছি, আরো এটাকে ছোট করে দিচ্ছি, মানে সবার একটা করে শূন্য আবার কেটে দিচ্ছে। এবার দেখো, টোটাল টাকাটা খেটেছে হচ্ছে 1 বছর, তার মানে এর এখানে 2 মাস খেটেছে, তার মানে পরবর্তীতে এই 60 মানে ওই 10,000 টাকাটা যোগ হয়ে ক মাস থাকবে, আর 1 বছরে 2 মাস যদি চলে যায় আর 10 মাস এটা, আর এখানে 5 মাস ওটা কেটেছিল আর 7 মাস এখানে পড়ে থাকলো। এবার এটাকে বের করতে হবে, তাহলে এটা গুণিত এটা, তাহলে 4 2 8, 6 10 60, মোট হচ্ছে 68।
আর এদিক থেকে 5 6 30 আর 5 7 35, মোট হচ্ছে 35 আর এটা 65। ঠিক আছে, এইটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। তাহলে এদের টোটাল করে মোট টাকা হচ্ছে কত, 33,250 টাকা লাভ। কে পাবে ওটা? বি কত টাকা পাবে? তাহলে বি এর আনুপাতিকে কত হচ্ছে 65। তাহলে 65 সমান বের করতে হবে, দুটোকে যোগ করতে হবে, 120 133, তার মানে 133 সমান হচ্ছে 33,250। আর আমাদেরকে বের করতে হলো 65 সমান বাই 133 ইন্টু 65। এই 33কে কেটে দিয়েছিলাম বা কাটা যাবে, এটা 7 দিয়ে দেখো যাবে, 7 দিয়ে, 7 1 7, 7 9 63। আর এটাকে 7 দিয়ে যদি দেওয়া হয়, 7 4 7 28, 4 7 28, এখান থেকে কত আসছে 5 7 7 49, 5 7 35, এটা 19 দিয়ে চলে যাবে। তারপরে এটা কাটাকুটি নিজেকে করতে হবে, 19 2 38 আর 5 19, মানে 250 ইন্টু 65। এটাকে গুণ করলে যেটা আসবে এটা আসবে হচ্ছে 16,250। ঠিক আছে, ওখানে এটা করতে হয়েছিল, এখানে দেখতে পারবে আমিও করেছিলাম। ঠিক আছে, সময়টা একটু ওর মধ্যে যা লাগবে। এটা দেখো, এটা ভালো অঙ্ক ছিল, প্রতিটা অঙ্কই পড়ার ছিল। ঠিক আছে, এমন নয় যে খুব শর্টকাটে হয়ে যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু 1 মিনিটের মধ্যে সময় ছিল, ওইরকম না, 1-1.5 মিনিটে হয়ে যায়। গোল করতে করতে আরো 10-15 সেকেন্ড লেগে যায়, 10 সেকেন্ড তো লেগেই যায়। দেখো কি বলেছে, এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড আর বি 5 মিটার পার সেকেন্ড একই দিকে যাচ্ছে। কোনো এক সময় বি এ থেকে 180 মিটার এগিয়ে ছিল। মানে হচ্ছে এইরকম সিনারিওটা, এইরকম, মানে এখানে আছে বি আর এখানে আছে এ। ঠিক আছে, আর এর গতিবেগ বলে দিয়েছিল 8 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যাচ্ছে 8 মিটার, আর এ 1 সেকেন্ডে যাচ্ছে 5 মিটার। তাহলে 70 সেকেন্ড পরে, আর এদের মধ্যে ডিস্টেন্সটা বলে দিয়েছিল 180 মিটার। তাহলে 70 সেকেন্ড পরে কত মিটার তাদের মধ্যে দূরত্ব হবে। আমি জাস্ট ভেবে নিয়েছিলাম যে এ আর বি কেও যদি প্রথম থেকেই যদি ধরে নেওয়া হয়, তাহলে 70 সেকেন্ডে কতটা যাবে। তাহলে 70 সেকেন্ড মানে এ যদি আমি লিখেছিলাম যে এ 1 সেকেন্ডে যাচ্ছে 8 মিটার, তাহলে 70 সেকেন্ডে কত যাবে 560, 756 হয়। আর বি হচ্ছে 1 সেকেন্ডে 5 মিটার, আর তার কত হচ্ছে 5 7 35, 350 যদি প্রথম থেকে যায়, আর 180 মিটার সে এগিয়েছিল, ওটাও যোগ করে দিলাম। তাহলে দেখবে যে কতটা বি যাচ্ছে আর কতটা এ যাচ্ছে। যেহেতু 180 মিটার গ্যাপ ছিল, আমি মনে করলাম যে বি কেও আমি প্রথম থেকে চালাচ্ছি। ঠিক আছে, তাহলে 70 সেকেন্ডে বি যাচ্ছে 350 আর 70 সেকেন্ডে এ যাচ্ছে 560। কিন্তু বি এর কাছে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ ছিল, সে 180 মিটার এগিয়ে ছিল, তখন তাকে 180 মিটার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকছে যে কত হচ্ছে, এটা 530। ঠিক আছে, তাহলে এ যাচ্ছে 560, এ যাচ্ছে 530, তাহলে গ্যাপটা 30। ঠিক আছে, এখানে এক্সট্রা আবার এটা এমনি, এটা কিছু না, এটা ওখানেই এত রকম ভাবে করছিলাম। ঠিক আছে, আচ্ছা, এইগুলো যারা আমাদের অফলাইন বা এখানেও হয়তো দেখবে টাইম এন্ড ওয়ার্কের ক্লাসে সেম অঙ্ক আছে, একটা না একটা, দেখবে 5টা ক্লাস নিয়েছিলাম। এটা দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে এ এর ক্ষমতা বি এর থেকে 3 গুণ বেশি বলতে পারো। তাহলে এটা ক্ষমতার অনুপাত, আমি এখানে লিখে করাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সময়ের অনুপাত কত হবে, সময় বা টাইম 1:3। এবার বলেছে দেখো, একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তার মানে এ এর সময় লাগে 20 দিন কম কার থেকে, বি এর থেকে। আনুপাতিকে কত কম দেখতে পাচ্ছি, দেখো আনুপাতিকে এ এর লাগছে 1, বি এর লাগছে 3, তাহলে আনুপাতিকে কম কত লাগছে, এদের গ্যাপ কত, আনুপাতিকে পার্থক্য 2, এটা সমানই বলেছে 20 দিন।
একের মান বের করতে পারো। এখানে 1 সমান কত হবে 10, এখানে একের মান তো 10 পেয়ে গেছি, তাহলে 1 সমান 10 আর 3 সমান 30। ঠিক আছে, অনেকে কি করেছে যে এতটা এনে আর মানে সেকেন্ড স্টেপে আর যেতে পারেনি, বা অনেকে হয়তো ভাবতে পারেনি যে এর থেকে সেকেন্ড স্টেপে হবে। এখানে যদি সিঙ্গেলই চাইতো যে এ কতদিনে একা, তাহলে হয়তো সিঙ্গেল সিঙ্গেল বলা যায়, কিন্তু কি হয় এখানে যখনই একত্রে চেয়ে যায় তখনই এখানে অসুবিধা হয়। তখন কি করতে হয়, এখানে আলাদা করে আবার করতে হয়। তাহলে এ 10 দিনে আর বি 30 দিনে, তাহলে এখানে টোটাল সেই যেমনভাবে করতে হয় 3 1 যেমন করতে হয়। ঠিক আছে, বেসিকে। তাহলে 4 7 28, 7 পূর্ণ 2/4 মানে 1/2 হয়ে যাবে, কেটে যাবে, 2/7 বেঁচে থাকছে, 2/4 বাঁচছে, 1/2। ঠিক আছে, এটা এটা একটা ছিল। ব্যাপারটা হচ্ছে প্রতিটা অঙ্কে পড়তে হচ্ছিল কিন্তু হয়ে যাচ্ছিল। ঠিক আছে, পড়তে হচ্ছিল, দেখে ভয় লাগছিল। এখানে কি বলেছিল যে একটি নদীর তীরে 3টি ঘাট আছে। ঠিক আছে, যেটা বি ঘাটটা কোথায় আছে, ঠিক মাঝামাঝি আছে। বি ঘাটটা এ আর সি এর মাঝামাঝি। ঠিক আছে, এবার বলেছে যে নদীর স্রোত সি থেকে এ এর দিকে, নদীর স্রোত আছে সি থেকে এ, মানে এদিক থেকে এই দিকে নদীর স্রোত আছে। ঠিক আছে, এবার কি বলেছে, একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। তাহলে এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে প্লাস ফিরে আসছে, তখন সময় নিচ্ছে 6 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, আর কি বলছে যে আর একটি নৌকা এ থেকে সিতে যেতে টোটাল 8 ঘন্টা সময় নেয়, 8 ঘন্টা। ঠিক আছে, এই এবার হচ্ছে বলেছে যে সি থেকে এতে ফিরে যেতে কত। পুরোটা আমি প্র্যাকটিক্যালি করেছি, এখানে কোনো জানি না অন্যান্য সলিউশন কি আছে। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি এইভাবে করতে হবে। দেখো, যেহেতু এটার ডিস্টেন্সটা সমান, মানে এইখান থেকে বিসি যতটা এ বিও ততটা, যেহেতু বলেছে মাঝামাঝি একদম ঠিক মাঝে, তাহলে এ থেকে সিতে যেতে যদি 8 ঘন্টা সময় লাগে টোটাল, তাহলে অবশ্যই এইদিকে 4 আর এইদিকে 4, তার মানে এ থেকে বিতে যেতে যদি সময় লাগে কত মিনিট, কত ঘন্টা, 4 ঘন্টা। ঠিক আছে, আর আমরা একটু আগে দেখলাম এ থেকে বিতে যেতে এবং ফিরে আসতে কত সময় লাগছে, 6 ঘন্টা 20, তার মানে 6 ঘন্টা 20-র মধ্যে যেতে 4। ঠিক আছে, আলাদা হয়ে গেল, তার মানে ফিরে আসতে 2 ঘন্টা 10 না 2 ঘন্টা 20, সরি 4 ঘন্টা শুধু যেতে, তাহলে ফিরে আসতে 2 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, কোনখান থেকে, বি থেকে এতে ফিরে আসতে। এবার আমাদেরকে কি চেয়েছে, সি থেকে কত ফিরে আসতে। যেহেতু এই ডিস্টেন্সটা মানে এ থেকে বি আর বি থেকে সি সমান, তাহলে এখান থেকে এতটা আসতে যদি 2 ঘন্টা 20 লাগে, তাহলে এখান থেকেও আসতে এখানে 2 ঘন্টা 20 লাগবে, তাহলে টোটাল যোগ করে হয়ে গেছে 4 ঘন্টা 40। ভিডিওটা না বুঝতে পারলে একটু আবার পেছাও ভিডিওটা, তাতে বুঝতে পারবে। এটা সোজা ছিল, একই রকম, এটা আর করছি না, এখানে দেখছি। দেখো বলেছে একই রকম এ আর বি ক্ষমতা বলে দিচ্ছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে 3:1। ঠিক আছে, এবার একই অঙ্ক, টাইপ একই সব, যেহেতু ঠিক আছে টাইমটা যাতে বেশি লাগে ওই জন্য এইভাবে দিয়েছে, যাতে দুটো স্টেপ বা যাদের অন্যান্য প্রসেস আছে করতে পারো। তাহলে সময়ের অনুপাত কত, 1:3। তাহলে আনুপাতিকের সময়ের পার্থক্য হচ্ছে 2, সেটা সমান বলেছে 16 মিনিট। তাহলে 1 সমান কত, 8, তার মানে 1 সমান হচ্ছে এর 8, বি এর লাগছে 24। এবার বলেছে দুজনে মিলে 8 আর 24 যোগ করলে হবে না, এটাকে আলাদা করে বের করতে হবে। তার মানে এ এর সময় লাগছে 8, বি এর সময় লাগছে 24, যেটা বেসিকে তোমরা যেটা শিখেছো। তাহলে 3 8 24, 24 1 24, তাহলে 4 থাকছে টোটাল, যেহেতু দুজন মিলে, তাহলে 4 6 24, 6 দিন বা 6 মিনিট আছে, মিনিট। অপশন বি আছে এটা। এটা ছিল যারা আমাদের কোচিং এর ছাড়ের লাস্ট যেদিন আমি ক্লাস করালাম, একটা ক্লাস করিয়েছিলাম, যেটা বেসিকের এগুলো ছিল। তাহলে এখানে বলেছে ধার্য মূল্যের ওপরে 15% ছাড়, তাহলে 15% যদি ছাড় দেয় কত পড়ে থাকে, 85। আর
লাভ হচ্ছে 19%, মানে কত লিখবো 119, এটাকে ছোট করতে হবে 17 দিয়ে, 5 17 85, 7 17 119 হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনটা কি এখানে, তাহলে আমি কি বলেছিলাম, যেটা কম সেটা সবসময় ক্রয় মূল্যই হবে, কারণ ছাড় এমআরপি যেটা নির্ধারণ করা হয় সেটা অবশ্যই ক্রয় মূল্য থেকে বেশি হবে। তাহলে এটা হচ্ছে ধার্য মূল্য বা এমআরপি লিখছি। এবার বলেছে কোনো কিছু ছাড় দেবে না, তাহলে 7-এ বিক্রি করবো, মানে 2 5 থেকে 7-এ বিক্রি করবো, কত লাভ 2 আনুপাতিকে ইন্টু 100, তাহলে 40, মানে 5 20 এটা হয়ে যাবে 20 দুগুণে 40%। এইগুলো এইটুকুই সময় দিতে হবে, কারণ এর থেকে বেশি সময় এত লিখছি তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে সলভ করা হয়েছে। এই একই রকম প্রসেস, তো সোজা অনেকে করেছো, ঠিক আছে। এইগুলোরও শর্টকাট আছে কিন্তু সেই সময় মনে থাকে না। দেখো বলেছে একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স এত বছর, এদের মধ্যে 3 জনের গড় বয়স 10-12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স 9 বছর হলে বাকি 2 জনের গড় বয়স কত। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে, এটা শর্টকাট আমি শিখিয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে ওটার যেহেতু অনেকদিন ধরে আমি আমাদের যেহেতু কেপি কনস্টেবল ইন্টারভিউর জন্য করছিলাম, তো এটা সেই মুহূর্তে মনে নাও পড়তে পারে। এবার ওটা বেশিকে করে দিয়েছি, কোনো ব্যাপার নেই। তাহলে 10 জন, এটা আমি এখান থেকে দেখাচ্ছি 10 জনের মোট কত হচ্ছে, 10 গুণিত সেটা মোট কি করে বের করে, গড়কে গুণ করলে মোট হচ্ছে 103 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। দশমিকের পর শূন্যের দাম নেই। এবার কি আছে বলেছে, এদের মধ্যে 3 জনের হচ্ছে 12, তাহলে 3 12 কত হচ্ছে 36, আর অন্য 5 জনের 5 9 45, তার মানে 3 আর 5 8, আর বাকি থাকলো 2 জন, তাহলে তাদের মোট হচ্ছে 81। তাহলে 103 হচ্ছে 10 জনের, তার মধ্যে 8 জনের হচ্ছে 81, মানে এখান থেকে বাদ দিলে হচ্ছে 22, এদের মধ্যে 2 জনের বলেছে যে 11 করে, ঠিক আছে। বেসিকটা দরকার। এটা ভালো অঙ্ক ছিল, একটা ভোটেরটা দেখাচ্ছি তার আগে। এইগুলো দেখো, এইগুলো যারা কনস্টেবল দিয়েছিল কেপি কনস্টেবল, ঠিক আছে, যারা বেশি মক টেস্ট দেবে তাদেরও এই অঙ্কগুলো থাকবে। এটা সেম অঙ্ক দিয়েছে ওখান থেকে, এবং আমাদেরও দেখবে একদম সেম অঙ্ক করানো আছে। বলেছে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে এটা বলেছিলাম যে যখন ঘন্টা বাজে তখন 6টা ঘন্টা যখন বাজে, প্রথম যে ঘন্টা বাজে মানে শুরু হয়, তখন থেকে কোনো সময়টা কাউন্ট হয় না। ধরো একটা সময় ঘন্টা বাজলো ঢং করে, প্রথম থেকে ওটার থেকে পর থেকে শুরু হয় সময়। তাহলে 6টার যখন ঘন্টা বাজে তখন যে প্রথম ঘন্টা বাজে 1 2 3 4 5 6, এইখান থেকে এটার গ্যাপ আমরা বুঝতে পারি, কিন্তু এই যে ঘন্টাটা সেটার আমরা কোনো সময়টা নির্ধারণ করতে পারি না, মানে এর আগের থেকে তো ধরি না, তাহলে তো বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে 6টা বললে কটার ঘন্টা, 5টা ঘন্টার সময় নিব। আর 12টা বাজার সময় কটা ঘন্টা, 12টাই ঘন্টা পরে, কিন্তু 11টার সময়টা নিব, ঠিক আছে। তাহলে এখানে 5 সমান 10 সেকেন্ড, তাহলে 11 সমান 22 সেকেন্ড, এটা দেখতে পারো। এটা একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা হচ্ছে 20 সেমি আর ক্ষেত্রফল হচ্ছে 24 সেমি। এটাকে আমি জাস্ট ওইভাবে ছবি এঁকে করে দিয়েছি, সেটাও করতে পারো, কারণ পরিসীমা এখানে ছোট হয়েছিল, আর ক্ষেত্রফল যেহেতু 24 ছিল, তাহলে কত কত গুণ করলে 24 হয় সেটাও করতে পারতে। 4 6 24 হয়, বা 2 দিয়ে করা হলে 12 দুগুণে 24, কিন্তু 12 যদি আমি 12 আর 2 ধরি তাহলে অবশ্যই তোমার আসছে না, পরিসীমাটা 20 আসছিল না, বা এইভাবেও করতে পারো। আমরা জানি যে ক্ষেত্রফল হচ্ছে গুণফল হয় 24, আর পরিসীমাকে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি করা হয় তাহলে 10 হয়ে যাচ্ছে। তাহলে এমন দুটো সংখ্যা নাও যাদের যোগফল 10 গুণফল 24, তাহলে যোগফল 10 আর গুণফল 24, তাহলে 6 আর 4 এই দুটো সংখ্যাই হচ্ছে, এদেরই পার্থক্য চেয়েছে। যদি বড় অঙ্ক দেয় তাহলে এভাবে বের করতে পারো, ঠিক আছে। যেহেতু পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি থাকবে, জাস্ট ওটাকে হাফ করে দাও, যদি অন্য সংখ্যা থাকে, কারণ সবসময় তো ছোট সংখ্যা দেবে না। এইগুলো এই অঙ্কগুলো মানে যারা, এটা হয়তো আমি অনলাইনে শেখাইনি, ঠিক আছে, এটা একদম ওরালি তোমরা বের করতে পারতে যদি যারা ছিলে, যদি হয়তো 2 জন পরীক্ষা দিয়েছিল আমাদের কোচিং থেকে, আর বাদ বাকি হয়তো অনেকের গ্রাজুয়েশন হয়নি অনেকে। আচ্ছা,
এখানে বলেছিল 10% হারে, তাহলে 1/10 হয় পার্টে নিয়ে গেলে, তাহলে পার্থক্যটা সবসময় কি হয়, এটার 3 গুণ প্লাস 1, আমি বলেছিলাম যে 3×30 আর 1/31, ঠিক আছে। মানে সবসময় এটা হবে এমন না, এটা আনুপাতিকে যেহেতু মিলে যাচ্ছে, মানে আসল সমান কি হয়, আমি এখানে পরিষ্কার করে একটা করাচ্ছি, মানে এটাকেই করছি, মানে এখানে যেটা পার্ট হচ্ছে 1/10, 10%, মানে তাহলে এখান থেকে আসল যেটা বেরায় 3 বছরের ক্ষেত্রে, এটার কিউব, মানে 10-এর কিউব কত হচ্ছে, 1000, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে 1000 হচ্ছে আসল, আর পার্থক্য আমি বলেছিলাম যে এটার 3 গুণ করে 1 যোগ, তাহলে 3×30 আর 31, তাহলে 1000 সমান 1000 টাকায় বলে দিয়েছে, 31 সমান 31-এ বেরাবে, ঠিক আছে। এটা যেহেতু সরাসরি, তাই আমি ওইভাবে বের করে দিয়েছিলাম, এটা 3 গুণ করে 1 যোগ, তা হবে। এটা ছিল দুটি সংখ্যার অনুপাত এত, প্রতিটি সংখ্যার সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা হয় এত। দেখো এই অঙ্কটা এইভাবেও হবে যে 3x প্লাস 10 বাই 5x প্লাস 10 সমান 5/7, এখান থেকে কোনাকুনি গুণ করে x এর মান বের করলেও হবে, ঠিক আছে। এবার এইখানে আমি কি করেছিলাম, যে এটাকে আরো তাড়াতাড়ি করার জন্য এখানে তোমাদের পিতা পুত্রের যে অঙ্কগুলো হয় সেইটাকে আমি কাজে লাগিয়েছিলাম। দেখো এখানে পিতা পুত্রতে কি হয়, যখন বয়স বাড়ে দুজনেরই বাড়ে, পিতার যদি 10 বছর পরে হয় তাহলে পুত্রেরও 10 বছর পরে, সেইটা এখানে আমরা প্রসেস শিখেছিলাম। যেহেতু এখানে প্রতিটা সংখ্যার সঙ্গেই সংখ্যাটা যোগ করছে 10, আমরা যেটা শিখেছিলাম, তাহলে 3/5 আর এটা 5/7, কি করতে হয়, কোনাকুনি গুণ 321 আর এটা 25, তাহলে এই দুটোর গ্যাপ কত, 2, আর যোগ করা হচ্ছে 10, আর এটার গ্যাপ হচ্ছে 4, তাহলে 4 সমান 20, 1 সমান 5। এটা হয়তো অনেকে বুঝতে পারবে, এটা সলভ করে নেবে, যারা বুঝতে পারবে না, আমাদের যারা কোচিং এ ছিল তারাই হয়তো একটু বুঝতে পারবে। তাহলে 3×5 = 15, 5×5 = 25, তাহলে দুটোর যোগফল হয়ে গেল 40। আর যারা এমনি করতে চাইলে উপরেরটা থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই, একটা করলেই হলো। পিতা পুত্রের যদি অঙ্ক এখানে করানো হয় দেখতে পারো, হয়তো ইসে থাকতে পারে চ্যানেলে। এইটা ছিল একটা, এটা তো রিজনিং হয়ে গেল। এখানে কি করেছিলাম দেখো, যে যখন 6 উপরে থাকবে তখন নিচে কোন সংখ্যাটা হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেছিলাম, অনেক বড় ছিল, এবার সময় ছিল না সেই সময় কোনো ফর্মুলা বা কিছু আনা। এখানে দেখছিলাম যে 6 তো আমরা দেখতে পাচ্ছি এখানে, আর এখানেও 6 দেখতে পাচ্ছি। তাহলে 6 যদি দেখতে পাই, তাহলে তার বিপরীতে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই দেখা যাবে না, কিন্তু আমরা এখানে 3 দেখতে পাচ্ছি আর 2 দেখতে পাচ্ছি, সেটা আমি লিখে দিয়েছি, 3 আর 2, ঠিক আছে। আর একটা দেখতে পাচ্ছি 5 আর 4, এই দুটোকেও দেখা যাচ্ছে, তার মানে যদি এটা বিপরীতেই থাকে তাহলে অবশ্যই কোনোদিনও দেখা যাবে না। তাহলে একটা লুডোর ছক্কাতে কটা থাকে, 6টাই ঘর থাকে, 1 থেকে 6, তাহলে এক সংখ্যাটাই শুধুমাত্র বাকি থাকলো যেটা দেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে করে দিচ্ছি। এটা একদম বেসিকে করেছিলাম, ঠিক আছে। ওই মুহূর্তে হয়ে হয়ে গেছিল, একটু সময় লেগে যায় ওখানে, ঠিক আছে। যেহেতু ব্যাপারটা হচ্ছে সেই সময় এমন একটা জিনিস থাকে, এটা সবার মধ্যেই দেখবে থাকবে, যে চোখের সামনে দেখতে পাচ্ছ যে হ্যাঁ এটার 2 নাম্বার ফিক্স থাকছে, একটু করলে হয়ে যাবে, তো সময়টা লেগে যায় এইসবেই, ঠিক আছে। কারণ একটা একটা নাম্বার কতটা ভ্যালু সেটা সবাই জানো, ঠিক আছে। যতই হোক এটা দেখতে পারো, এটা তো আর করে দিলাম একই। এটা ছিল একটা। অরুণের ইংরেজি এবং অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি হচ্ছে 170, আর ইংরেজির নম্বরের পার্থক্য, এটা অনেকবার করানো হয়েছে। মানে এটা ছিল যে দুটি সংখ্যার যোগফল এত, পার্থক্য এত, কত হবে এটা, মানে এটা এরকম, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে যে 170, আর দুটি সংখ্যার বিয়োগফল বা পার্থক্য বলেছে যে 10। তাহলে সংখ্যা দুটো কি করে বের করে, বৃহত্তম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে দুটোকে যদি যোগ করা হয়, 180-কে 2 দিয়ে ভাগ করলে হয় 90, আর ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, এটা অনেকবার করানো হয়েছে, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 170 থেকে 10 বাদ দিলে 160/2, মানে এটা। তাহলে এই দুটোর অনুপাত বের করতে বলেছিল 9:8,
8। এটা অনেক ইসে থাকে, এখানে নাম্বার দিয়েছিল কিন্তু প্রশ্নগুলো খুবই ভালো ছিল, এটা একটা মানতে হবে। এটা একটি পাত্রে 20 লিটার দুধ ছিল, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রের দুধের পরিমাণ কত লিটার থাকবে? দেখো এটা পার্টে করেছিলাম, প্রথমে মনে আসছিল না যে এটা হয়তো বেসিকে করব, কিন্তু দেখলাম যে পার্টে সুবিধা হবে, তারপর পার্টে করলাম। কি ছিল, 20 লিটার মোট ছিল, তার মধ্যে থেকে 4 লিটার বা 4 অনুপাতে তুলছে বা 4 লিটার তুলছে। তাহলে এখানে যদি আমরা অনুপাতে নিয়ে আসছি বা অংশতে নিয়ে আসছি 1/5, তাহলে 5 থেকে কত থাকছে 4, এবার সেখানে মিশিয়ে দিচ্ছে, তখন কি থাকছে 5 থেকে 4, তাহলে 5 5 25, 4 4 16। এটা কি হয়, এটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক প্রাথমিক দুধের পরিমাণ এটা। আর এটা হচ্ছে মানে কি বলবো, পর্যায়ক্রমিক পর্যায়গুলি শেষ হওয়ার পর বাকি দুধ বা বাকি দুধের পরিমাণ। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটাই চেয়েছে যে কত লিটার দুধ পড়ে থাকবে। তাহলে আনুপাতিকে যেটা 25 বেরিয়েছে সেটা সমানই 20 লিটার, আমাদেরকে 16 সমান বের করতে বলেছিল। জলের পরিমাণ বললে ওটা থেকে ওটা বিয়োগ করে বের করতে হতো। তাহলে 20/25 ইন্টু 16, এখান থেকে 5 দিয়ে কেটেছি, 5 5 25, 4 4 16 64/5, মানে 12.8। এইটাও ছিল, মানে প্রতিটা প্রশ্নই একটু থামতে হচ্ছিল, মানে থামতে না, ভালো করে পড়তে হচ্ছিল। ঠিক আছে, সলিউশন খুব তাড়াতাড়ি হচ্ছিল যদি একটুখানি সময় দেওয়া যাচ্ছিল, পড়তে পড়তে মানে ভালো করে পড়লে। ঠিক আছে, দেখো একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, আর সকাল 7টার সময় একটি ঘড়ির সাথে, মানে সঠিক ঘড়ি, মানে সেই সময় সঠিক ছিল সেটা মেলানো হলো। এবার বিকেল 4:20 কতটা ত্রুটি দেখা যাবে? তাহলে আগে হিসাব করলাম যে 7টা থেকে 4:20 কত ঘন্টা হচ্ছে, দেখলাম যে 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টায় যেহেতু প্রতি ঘন্টায় কতটা পেছাচ্ছে 6 মিনিট করে ইন্টু 6, তাহলে 54 মিনিট পিছিয়ে যাচ্ছে। কিন্তু আবার এখানে ছিল যে 4:20, তার মানে 9 ঘন্টা 20 মিনিটটাও অ্যাড করতে হবে। তার মানে ঘড়িটা ঘন্টায় 6 মিনিট পেছাচ্ছে, মানে 60 মিনিটে 6 মিনিট পেছাচ্ছে, তাহলে 20 মিনিটেও কিছু না কিছু পেছাবে। তাহলে এটার হয়তো 1/3 ছিল, এটা 1/3 করলে 2 বেরিয়ে গেছিল, তার মানে 54 মিনিট ছিল আর 2 মিনিট এক্সট্রা পেছাচ্ছে, তাহলে মোট 56। তাহলে 4:20 থেকে সেই 56 যদি পেছনে নিয়ে যাও তাহলে হচ্ছে 3:24 হবে। ঠিক আছে, আগে কি করলাম যে 4:20 থেকে 20 মিনিট পেছনে চলে যাও, মানে 56 পেছাতে হবে, তারপরে 36 পেছনে নিয়ে চলে যাও, তা হবে 3:24। প্র্যাকটিক্যালি অঙ্ক শিখতে হবে, কারণ ওই মুখস্থ বিদ্যাতে পরীক্ষাতে কাজে দেয় না, এটা সত্যি কথা। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে, যত মানে বোঝার চেষ্টা করবে প্র্যাকটিক্যালি, ঠিক আছে, ভাবার চেষ্টা করতে হবে। কারণ এখন পরীক্ষার কোয়েশ্চেনগুলো একটু আলাদা করে দিচ্ছে, যে কে কতটা প্র্যাকটিস করেছে এবং কে কতটা বুঝেছে। মুখস্থ বিদ্যা নয়, শর্ট ট্রিকও কাজে দেবে না, এগুলোতে কি শর্ট ট্রিক লাগাবে তুমি? এটা ছিল একটা। 2000 টাকা দুটি ভাগে ভাগ করে, এগুলো করেছেও সুবীর দাসেও ছিল। 1 বছরের জন্য ব্যাংকে রাখেন, প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% আর 20% হারে সুদ নিলে সে মোটের উপরে, ক্লাসটা বেশি বড় করবো না তাহলে অনেকে দেখতে অসুবিধা হয়, মোটের উপর এত টাকা সুদ পায়। তাহলে মোটের উপর যদি এত টাকা সুদ পায় মানে 320 টাকা, আমি আগে বের করেছি যে মোটের উপর কত পার্সেন্ট সে সুদ পাচ্ছে। তাহলে 2000 টাকার 320 কত পার্সেন্ট হচ্ছিল, তাহলে দুটো করে শূন্য কাটলাম, 16। এখানে অ্যালিগেশন মেথড কাজে, সরাসরি অ্যালিগেশনই কাজে লাগিয়েছি। তাহলে 4/6 মানে 2:3। তাহলে আনুপাতিকে 5 সমান 2000, যেহেতু প্রথম অংশ চেয়েছিল মানে এটা, মানে আনুপাতিক এটা 2 সমানটা বের করলে হয়ে যেত। তাহলে এটার কত হচ্ছে, এটা 5 4 400 গুণ, তাহলে এটা 400 গুণ মানে 800। এটা অপশন ডি। এটা ছিল একটা, এটা খুব ভালো অঙ্ক ছিল একটা।
ঠিক আছে, প্রতিটা অঙ্ক আমি বলছি তো যে অঙ্ক আর রিজনিং, জিকে এর কথা আমি বাদ দিলাম, জিকে ভালো ছিল, জিকে আমার মানে নিজের ভুলে কিছু কিছু রেখে দিয়েছিলাম, তো ওই যে 4, 6, 7 নাম্বারটা ওটা একটুখানি কমে গেছে, ওই জন্য মনটা খারাপ আছে। আহ, দেখো কি বলেছিল, এক ব্যক্তি তার 2 মেয়ের নামে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে সে 38,000 টাকা করে পাবে। ঠিক আছে, বড় মেয়ের বয়স এখন 12 বছর হওয়ায় তিনি তার ছোট মেয়ের থেকে এত টাকা বেশি রাখলেন, তাহলে ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? ঠিক আছে, তাহলে দেখো এখন বড় মেয়ের বয়স কত, 12, তার মানে 18 হতে সময় লাগবে কত, 6 বছর। তাহলে 6 বছরে 15% করে হারে সুদ যোগ যোগ হতে হতে সে পাবে 38,000। তাহলে 15% করে 6 বছরে 90% সুদ হচ্ছে। আর আমরা এখানে কি বলেছে, 38,000 টাকা কোনটা, সুদ আসল মিলে। তাহলে সুদ যদি 90% হয় তাহলে আসল কত ধরি আমরা, 100 সব সময়। তাহলে 190 সমান 38,000। এখানে আমাদেরকে বলেছে যে আসলটা যদি বের করতে পারি তাহলে সুবিধা, তাহলে 100%-এর মান বের করলেই হয়ে যাবে। তাহলে 190 ইন্টু 100, তাহলে এখান থেকে শূন্য কাটলে 2 মানে 2000, এটা মোট 20,000। ঠিক আছে, আমাদের কাছে ছোট মেয়ে, তাহলে ছোট মেয়ের যেহেতু এত টাকা কম, মানে ওর বেশি ছিল, তাহলে 4,800 টাকা কমিয়ে দিলে ছোট মেয়ের বেরিয়ে যাবে 4, 4, 2, 5, 1, 15,200। এটা অপশন সি। অঙ্কগুলো ভালো করে দেখতে পারে। এই অঙ্কটা আমার একটু ভুল হয়ে গেছে, মানে একবার দুবার ক্রস চেক করলে হয়ে যেত। দেখো এখানে বলেছে কোন পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করুন যা 21 আর 36, 66 দ্বারা বিভাজ্য। এখানে একটা জিনিস হচ্ছে 66 দ্বারা বিভাজ্য মানে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 দ্বারা আমি জাস্ট এইটা চেক করে নিয়েছিলাম, আর এইটা আর চেক করা, এটা চেক করেছিলাম, এগুলো বাদ হয়ে গেছিল। অপশন টেস্ট ধরে করেছি কারণ ওইভাবে অত বড় বের করে আমার অসুবিধা হচ্ছিল। এবার এই দুটো 11 দ্বারা বিভাজ্য, কিন্তু আর একটা চেক করতে হতো যেহেতু দুটো বেরিয়ে যাচ্ছে। এবার ওইখানে একটা মিলে গেছে, আমি আর ভুলে গেছিলাম এখানে, মানে তাড়াহুড়োতে। এখানে যেহেতু 21, তার মানে 21-এর মধ্যে কি কি আসছে, 7 আসছে, 3, 7, 21, তাহলে 7 দ্বারাও একবার করে দেখতে হতো যে কোনটা হচ্ছে। ঠিক আছে, 7 দ্বারা ভাগ করে দেখতে হতো। তার 7 দ্বারা যদি ভাগ করে দেখি, তাহলে এটাকে যদি দেখি, 7, 3, 7, 21, 4, 7, 28, এটা যাচ্ছে। আর এইটাকে দেখা যাক, 7, 1, 7, 16, 7, 2, 4, 7, 28, এটা যাচ্ছে না। ঠিক আছে, 7 দ্বারা এটা যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, তার মানে এটাই আনসার। এটা ওই টাইমে তাড়াহুড়োতে একটু ভুল হয়ে গেছে, কিছু করার নেই, মন খারাপ। আচ্ছা, ও আচ্ছা, ওই অঙ্ক, আচ্ছা একটা অঙ্ক হয়তো ওইদিকে ছিল, আচ্ছা একটা অঙ্ক হয়তো ছুটে গেছে, একটা অঙ্ক ছিল যেটা ওই কাপড়েরটা ছিল, ওটা হয়তো এখানে আসেনি। আচ্ছা হ্যাঁ, এই অঙ্কটা বলেছিল যে এক কাপড় ব্যবসায়ী এক, এরপরে লাস্ট একটা যে ভোটের অঙ্কটা করা হয়নি, সরি সরি সরি, দুবার বলেছিল যে এক কাপড় ব্যবসায়ী, এটা অনেকবার করানো হয়েছে তোমাদেরকে। অফলাইনে যারা আছো ভালো করে শুনে নাও, যে তোমাদের সব এগুলো নোটস একদম ভালো করে করা আছে, তাই ফাঁকি না মেরে পড়াশোনা করো। এক কাপড় ব্যবসায়ী, কারণ কলকাতা আমাদের কনস্টেবলের রেজাল্ট এই মাসে যদি বেরিয়ে যায় তাহলে হয়তো আর নতুন কিছু পাবে না। ঠিক আছে, যখন সময় পাবো তখন অনলাইনে। এবার দেখা যাক আমাদের কি হয়, কারণ আমরাও যতক্ষণ রেজাল্ট বেরাচ্ছি কত কিছু বলা যাবে না। ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করে, আমি মুখে বলছি, এটা লিখছি হালকার উপরে, 25% লাভ করছে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত মিটার দিচ্ছে? 1 মিটারের পরিবর্তে সে কত মিটার কাপড় দিচ্ছে। তার মানে দেখো 25% লাভ করছে মানে কত, 1/4, তাহলে 1/4 লাভ করছে। লাভ কোথায় করে? এখানে, এখানে বস্তুতে লাভ করছে। ঠিক আছে, তাহলে বস্তুটা সে কত দিচ্ছে? 4 পরিমাণ দিচ্ছে, এটা হচ্ছে সে দিচ্ছে।
আর এটা হচ্ছে তার লাভ। তাহলে লাভ করছে যেহেতু ওটা কম দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে মোট কত আছে? 1 মিটার, এখানে সেন্টিমিটারে অ্যান্সার আছে, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে লাভ কখন করবে? যেটা ধরো 1 মিটারের পরিবর্তে যেটা কম দিচ্ছে সেটাই লাভ। এটা হচ্ছে কম দিচ্ছে এটা, বা এটা দিচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে এখানে? টোটালটা হচ্ছে 5। 5 সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এখন তাহলে 1 মিটার পরিবর্তে দিচ্ছে, আনুপাতিক এটা নিচে থাকে সবসময়। 4 সমান বের করতে হবে, 4 সমান 80 সেন্টিমিটার। আর একটা ছিল এখানে, এটা এটা ভোটের অঙ্ক ছিল একটা। বলছি তো মানে প্রতিটা অঙ্কই ভালো টাইম দিয়ে যদি মানে তারা তাড়াতাড়ি না করতে পারতে, মানে যারা করতে পারেনি, এবার দেখা যাক কাট আপ কি হয়, কারণ সিট সংখ্যা কম। কারণ যেটা করে দিয়েছে সিট যদি বেশি থাকতো তাহলে চিন্তা বা মন খারাপ হতো না, কিন্তু একটা সেফ জোনে মানে একটা রিল্যাক্স ভাব থাকতো। দেখা যাক। যাই হোক, বলেছে একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, মানে 100-র মধ্যে 25% সে মানে দেয়নি ভোট, তাহলে 75% তাদের মধ্যে ভোট দিয়েছে। এবার বলেছে যে তার মধ্যে 2% বাতিল, তার মানে 75-এর 2% হচ্ছে 1.5, তার মানে ভোট দিয়েছে হচ্ছে 73.5% হলো। এবার বলেছে এটা হচ্ছে ভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড মানে গ্রাহ্য ভোট, ঠিক আছে, আর এটা হচ্ছে ইনভ্যালিড। এবার যে জিতেছে সে ভ্যালিড ভোটের 75% ভোট পেয়ে জিতেছে। আর কত ভোট পেয়েছে? 9261, তার মানে 73.5-এর 75% যেটা হবে সেটা সমানই হচ্ছে কত আছে? ওই 9261। তাহলে এখানে যদি আমরা এটাকে ছোট করি তাহলে এখানে আসবে 10 আর এখানে আসবে 100। তাহলে 75 দিয়ে এটা হচ্ছে 3 আর 3 25, 4 25, আর এটা দিয়ে 5 দিয়ে 10, 5 দিয়ে করা হলে এটা 5 একে 5, 4 5 করে 5 7 35। তাহলে উপরে থাকছে হচ্ছে 3 7 21, এখানে একটু গ্যাঞ্জাম হয়ে গেল, যাই হোক 3 7 21, 3 4 12 আর 2 14, 3 1 3 আর 1 4, 441/8। এই 441/8 সমান 9261। এখান থেকে বের করতে হচ্ছিল 100 সমান, ঠিক আছে, এখান থেকে বেরিয়েছে 1000, মানে যেটা উত্তর আমি সেটা লিখে রাখছি 68,000, 1 লাখ, 1 লাখ না 16,800, সরি 16,800, ঠিক আছে। আমি ভাবছিলাম হয়তো এত বড় করছি ভুলভাল হয়ে যাবে, কিন্তু দেখলাম শেষে কি অ্যান্সার মিলে যাচ্ছে। এটা করবো, কাটাকুটি করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল সলিউশন, ঠিক আছে। তো আগামীতে দেখা যাক কতদূর কি রেজাল্ট হয়। পরবর্তী ক্লাসগুলোতে আমি চাইবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো নতুন হয়েছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকেই না রাখলে পরে পরবর্তী এক্সামগুলোতে তখন চাপ বেশি হয়ে যায়। তাই এখন নতুন নতুন যেগুলো হয়েছে, যেমন সাহিত্য একাডেমি এখন নতুন দিয়েছে, বিভিন্ন ফিল্ম ফেয়ার, ঠিক আছে, অনেক কিছু নতুন অ্যাড হয়েছে, তো সেগুলো আমি ক্লাস দিতে থাকবো। তাহলে আমারও পড়াশোনা হবে, যেহেতু আমি নিজেও একজন অ্যাসপাইরেন্ট বলতে পারো। তো এই ভিডিওটা বড় করছি না, ঠিক আছে। তো দেখা যাক, যা হয়েছে হয়েছে পরীক্ষা। এবার কেপি কনস্টেবলটা দেখা যাক কবে রেজাল্ট দেয়। আমি এটাকে কি করছি, শেষ করছি। কতক্ষণ? 44 মিনিট। থ্যাংক ইউ সবাইকে, টাটা।